মনে হলো বাড়ির প্রধান দরজায় কেউ 3বার কড়া নাড়ল। সুব্রত ভেবেছিল হয়তো কোনো বন্ধু ভয় দেখাতে এসছে। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কে? কোনো উত্তর নেই। ধীরে ধীরে দরজা খুলে বাইরে তাকাতেই চারপাশে শুধু ঘন কুয়াশা আর অন্ধকার, কেউ নেই। কিন্তু মাটিতে দেখা গেল ভেজা পায়ের ছাপ, যেন কেউ এইমাত্র দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। নমস্কার, আমি পবিত্র দেবনাথ আর তোমরা দেখছো পটলা ইউটিউব চ্যানেল। ঘটনাটা পুরো শুনতে হলে প্রথম থেকে লাস্ট অব্দি ঘটনাটা শোনো। আমি তোমাদেরকে কথা দিতে পারি এই ঘটনাটা তোমাদেরকে কৌতূহল করবে। যাই হোক, শুরু করা যাক আরো একটা ভৌতিক এপিসোড। ঘটনাটি প্রায় 15 বছর আগে দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট গ্রামে থাকতেন সুব্রত নামের এক যুবক। গ্রামের এক প্রান্তে ছিল একটি বহু বছরের পুরাতন বাড়ি। লোকজন বলতো বাড়িটিতে এক সময় একটি পরিবার থাকত, কিন্তু এক ভয়ঙ্কর ঘটনার পর সবাই বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকেই বাড়িটি পরিত্যক্ত হয়ে আছে। সুব্রত এসব কথাই বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় বন্ধুর সঙ্গে বাজি ধরে সেই বাড়িতে এক রাত কাটানোর সিদ্ধান্ত নিল। রাত 10টার দিকে একটি টর্চ, জলের বোতল আর একটি চাদর নিয়ে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। শুরুর দিকে সবকিছু স্বাভাবিকই ছিল। ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল ঘরের ভিতরে। মাঝে মাঝে প্যাঁচার ডাকও শোনা যাচ্ছিল। রাত যত গভীর হতে লাগলো ততই বাড়ির ভেতরটা এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ রাত প্রায় 12:30টার সময় দরজায় আওয়াজ শুনতে পেলাম। মনে হলো বাড়ির প্রধান দরজায় কেউ 3বার কড়া নাড়ল। সুব্রত ভেবেছিল হয়তো কোনো বন্ধু ভয় দেখাতে এসছে। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কে? কোনো উত্তরই পেল না। সে ধীরে ধীরে দরজা খুলতে বাইরের দিকে তাকাতেই চারপাশে শুধু ঘন কুয়াশা আর অন্ধকার, কেউই নেই। কিন্তু মাটিতে দেখা গেল ভেজা পায়ের ছাপ, যেন কেউ এইমাত্র দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। আশ্চর্যের বিষয়, পায়ের ছাপগুলি শুধু দরজার দিকেই এসেছে, ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই। তার বুক ধড়ধড় করতে লাগলো। দরজা বন্ধ করে সে ঘরের ভিতরে ফিরে এলো। তখনই বাড়ির উপরতলার থেকে যেন কারোর ধীরে ধীরে হাঁটার শব্দ ভেসে এলো। এক একটা শব্দ যেন আরো কাছে আসছে। তার সাহস করে সে টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে আলো ফেলল, কিন্তু সেখানে কেউ নেই। আলো নিভিয়ে দিতেই সে আবার সেই হাঁটার শব্দ শুনতে পেল। হঠাৎ তার কাঁধের উপর দিয়ে বরফ শীতল বাতাস বয়ে গেল। মনে হলো ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। সাহস করে পেছনে তাকাতেই কিছু দেখা গেল না। ঠিক তখনই বাড়ির এক কোণ থেকে একটি ফিসফিস গলা শোনা গেল, এখান থেকে চলে যাও। গলাটি এতটাই স্পষ্ট ছিল যে সুব্রতের শরীরে কাঁপতে শুরু করলো। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দরজা খুলে প্রাণপণে দৌড়ে গ্রামের দিকে পালালো। পরদিন সকালে কয়েকজনকে সে নিয়ে আবার সেই বাড়িতে গেল, কিন্তু আগের রাতের ভেজা পায়ের ছাপ, অদ্ভুত শব্দ, কোনো কিছুরই আর চিহ্ন পাওয়া গেল না। আজও সুব্রত সেই রাতের কথা মনে করলে তার গা শিউরে ওঠে। সে এখনো বিশ্বাস করে সেই পরিত্যক্ত বাড়িতে সত্যি এমন কিছু ছিল যা মানুষের চোখে সবসময় ধরা পড়ে না। বলে রাখা বাহুল্য, এই গল্পটি বিনোদনের উদ্দেশ্যে রচিত একটি কাল্পনিক ভৌতিক গল্প। প্রথম থেকে লাস্ট অব্দি ঘটনাটা শোনার জন্য সকলকে থ্যাংক ইউ সো মাচ। আর নতুন হলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।